হ্যালো গাইস, তো কেমন আছেন? তো আজকে দেখাবো যে আমরা ডাব্লিউ8 ফিশ যে একটা আছে টুলটা আমি আপনাকে দেখাই দিই। মূলত টুলস হলো কি এটা, যেটা আপনারা ESP8266 এর ফিশিং বানাবেন, সেটা কিভাবে কি করবেন আমি সব কিছু দেখাই দেবো। তো প্রথমত আপনারা আমি ক্যামেরা দিয়ে আমি দেখাই কি কি লাগবে। প্রথমত এই মডিউলটা লাগবে, এটা হলো গিয়া নোড MCU 8266, ঠিক আছে? এইটা লাগবে আপনার। তার সাথে লাগবে একটা ইউএসবি কেবল, মানে ডাটা কেবল লাগবে। ইউএসবি কেবল না, ডাটা কেবল, যেটা ডাটা ট্রান্সমিশন করা হয়, সেম টু দেখতেই ইউএসবির মতন, আর টাইপ সি, ঠিক আছে? আরেকটা লাগবে ওটিজি। এইটা হলো গিয়ে ওটিজি, এটার মাধ্যমে আমরা আমাদের অ্যান্ড্রয়েডে কানেক্ট করবো। এটা আমরা লাগাবো যেখানে চার্জ দিই মোবাইল, ওইখানে আমরা লাগাবো, ঠিক আছে? তো কী কী লাগবে আমি সেটাও বলে দিই। প্রথমত আপনারা গুগলে সার্চ দেবেন ESP8266 লোডার, এটা লেখা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এটা পেয়ে যাবেন। এটা এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি এখান টিপ দিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। অনেক সময় প্লে স্টোরে সার্চ দিলে আসে না, সেক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়, অথবা অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। লোগোটা দেখে রাখেন। এখন দেখেন, যখন আমি এটা ওপেন করব, দেখেন এটা আমি ওপেন করলাম। নর্মালি যেরকম একটা অ্যাপ্লিকেশন ওপেন করে ওরকম আমি এটা ওপেন করলাম। হ্যাঁ, স্টার্ট, অ্যালাউ দিলাম, ক্যান্সেল। এখন দেখেন এখানে কি করতে হবে। এখানে আপনারা এইখানে টিপ দিয়ে দেখতে হবে যে আপনার ইউএসবিটা সাপোর্ট হচ্ছে কিনা। দেখছেন নট ইউএসবি কানেক্টেড। এটা ঠিক করার জন্য প্রথমে সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের মোবাইলের অ্যাবাউটে যাবেন। এখান থেকে আপনারা ভার্সনে যাবেন। এক একটা মোবাইল এক এক রকম। মূলত আপনার মোবাইলের ডেভেলপার অপশনটা অন করতে হবে। এখান থেকে সফটওয়্যার ভার্সনে 7 বার ক্লিক করলে ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তো আপনারা আপনাদের মোবাইলে ডেভেলপার অপশন চালু করবেন। না পারলে গুগলে সার্চ দেবেন যে মোবাইল, ওই মোবাইলের নাম লিখে সার্চ দেবেন যে এটা ডেভেলপার অপশন কীভাবে অন করতে হয়। তো এখন আমরা যাবো অ্যাবাউটে না, আমার ডেভেলপার অপশনের আছে এখানে। কোথায়? এখানে। তো এটা প্রথমে তো এরকম অফ থাকবে, ঠিক আছে? আপনারা অন করে দেবেন এরকমভাবে। অন করার পরে আপনারা এখান থেকে দেখবেন এই যে ইউএসবি, এটা অফ থাকবে। আপনারা এইটা চালু করে দেবেন, ইউএসবিটা জাস্ট এটা আপনি ক্লিক করবেন, ওকে দিবেন, চালু হয়ে যাবে, ঠিক আছে? আর যাদের মোবাইলে ওটিজি সাপোর্ট না করে তারা তো করবেন না, যাদের ওটিজি সাপোর্ট করে তারা দেবেন। ওটিজি লেখা যদি এখানে সার্চ দেয়, যেমন আমারটা হলো ভিভো, আপনার ভিভো কোম্পানি, আর সেটার নাম হলো গিয়ে আপনার, আমি বলি এটা হলো গিয়ে IQ-Z9 টার্বো। আপনার মোবাইল হতে অন্য একটা, ওটা ওটিভি সাপোর্টেড থাকতে হবে। দেখেন এটা ওটিভি সাপোর্ট করে আমারটা মূলত। এখন দেখেন আমি কি করব, আমার যে ইয়াটা আছে, এইটা আছে, আমি আমার মোবাইলে লাগাই, ঠিক আছে? এইটা হলো আমার ইউএসবি ইয়াটা, এইভাবে, ঠিক আছে? প্রথমত এখানে লাগবে একটা কি, যেমন নোড MCU, এইটা যে পিনটা সেটা হলো আপনার কি পিন জানেন? টাইপ বি। যে আগেরকার মোবাইলের যে চার্জারটা আছে সেটা, এটার জন্য আমি একটা কনভার্টার লাগাইছি, সেটা হলো আপনার যে টাইপ সি টু টাইপ বি, এটা লাগাইছি। এটা পাই যাবেন 40 টাকা করে। আর ওটিজিও 40 টাকাতে পাই যাবেন, এটা 40 টাকায় নিয়েছে। আর একটা ইউএসবি কেবল কিনে দেবেন, যেটা ডাটা কেবল, যেটা ডাটা ট্রান্সমিশন করায়। দোকানে গিয়ে বললে হবে যে একটা ডাটা কেবল দেন, ডাটা কেবল দিলেই হবে। 100-150 টাকা নিতে পারে, বা আপনাদের এখানে কত সঠিক জানি না। তো প্রথমত কেমনে কানেক্টেড হবে, এইটা যাবে এইটার ভিতরে। দেখছেন এই জিনিসটা, এই জিনিসটা এটার ভিতরে লাগবে। তো আমি এটাতে লাগাই, লাগানো কমপ্লিট। এখন এটা আমার মোবাইলে লাগাবো, ঠিক আছে? তো মোবাইলে লাগালে কি আসে দেখেন। প্রথমত এটা আমি ঠিক